মায়াপুর শ্রী চৈতন্য ভাগবত মঠের সম্পাদক পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি সাধন সাধু মহারাজের নিকট আমি প্রার্থনা করি শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি সাধন সাধু মহারাজ। সময় 5 মিনিট। ओम नाम षष्ठं मनोऽपि शची पुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमरुपुरिं माथुरिं राधा कुण्डं गिरिवरमों राधिका माधवासं प्राप्तजस्य प्रथितकृपयां श्रीगुरुतं नतोऽस्मि। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे मध्य परमाराध्यतम नित्य नीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतसी श्रीमद भक्ति विस्तार विष्णु गोस्वामी गुरु महाराज श्री चरण वंदना करे तार हितिग्रह प्रार्थना करी। तदनंतर मध्य परम गुरुदेव नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति विचार जयवर गोस्वामी महाराज श्री चरण वंदना करे तार हितिग्रह प्रार्थना करी। सपाश सपरिकर जगत गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर महाभागवत राधा रानीर कमल मंजरी रूपे जिनी निजे के आत्मप्रकाश करेছিলেন नित्य नीला प्रविष्टं विष्णुपाद सच्चिदानंद भक्तिविनोद ठाकुर श्री चरण वंदना करे तार हितिग्रह प्रार्थना करी। रूपानु गुरुवर्ग उपस्थित सभापति महाशय आचार्य वर्ग भक्तवृंद मातृवृंद चरण वंदना करे सकली काছে कृष्ण भक्ति कामना करी। महाप्रभु निजेई तिनी बोलছেন चैतन्य भागवते आमा खोजे हेन जन कोथाई ना पाओ। महाप्रभु निजेई बोलছেন যে আমাকে কেউ খোঁজ করে সেই রকম ব্যক্তি আমি কোথায় খুঁজে পাই না। আবার জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনার উপদেশে তিনি বলে গেলেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়ি আছে যারে সেই তো বৈষ্ণব সেই শুদ্ধ ভক্ত সেই অনাসক্ত সংসার তথায় পায় পরাভব। এগুলো কোনো কোয়ালিটি আমার মধ্যে নাই যে সেই অপ্রাকৃত গুরুপাদ পদ্মের গুরুবর্গগণের যে মহিমা আমি কীর্তন করব। তো আমরা প্রত্যেকেই শ্রবণ করলাম যে যখন এই অপসম্প্রদায় মহাপ্রভুর নীলা সম্বরণের পরে যখন আসে তখন এই কমল মঞ্জরি নিত্য গোলক থেকে রাধারানীর তিনি এখানে এসেছিলেন এবং বহু প্রচেষ্টা করেও সম্ভব হয়নি। যেমন ভগবান ব্যাসদেব তিনি সুখদেব গোস্বামীকে আনয়ন করিয়েছিলেন, ঠিক তেমনি সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যিনি রাধারানীর কমল মঞ্জরি তিনি এই নয়ন মঞ্জরি রাধারানীর জগন্নাথের কাছে প্রার্থনা করে উনাকে নিয়ে এসেছিলেন। আমাদেরকে সেই নিত্য রাজ্যের যে আত্মার যে স্বরূপের যে রস যেটা আমরা প্রত্যেকেই পেতে চাই, ভক্তি বিনোদ নাম ধারণ করে, ভক্তি মানে ভক্তি বিনোদ মানে ভক্তি যে প্রত্যেকে আনন্দ প্রদান করে থাকেন সেই ভক্তি বিনোদ ঠাকুর। তো আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম নিত্য নীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামী মহারাজ যিনি রাধারানীর মণিমঞ্জ রূপে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি একদিন কথা প্রসঙ্গে উপদেশ করছেন, তুমি জানো ভক্তি বিনোদ ধারা কাকে বলে? এই ভক্তি বিনোদ ধারা কখনোই লুপ্ত হবে না, ওটা ঠিকই, কিন্তু ভক্তি বিনোদ ধারা কাকে বলে? গর্ভস্তুতিতে ভাগবতে আছে যে দেবতাগণ স্তব করছেন যে মহাভাগবতগণ যারা তত্ত্ববিদ সাধু তারা কি করে থাকেন, তার হৃদয় বৃন্দাবনে সदैव সেই ভগবত আরাধনা করে থাকেন। মহাভাগবতের পরম্পরা অনুসারে তিনি কি করেন,
তার শরণাগত শিষ্য, প্রিয় শিষ্যের হৃদয়ে সেটাকে রেখে দিয়ে যান। আবার তিনি কি করেন না, সেই পাক পদ্মের সেবা, এই গৌড়ীয় ভাব ধারা যেটা মহাপ্রভু দিয়ে গেলেন, যেটা মহাজন কর্তৃক তিনি গুরুপাদ প্রকার প্রাপ্ত হয়েছেন, সেটাই তিনি সেবা করতে করতে আবার তার শরণাগত যে শিষ্য তার হৃদয়ে তাকে যোগ্যতা সম্পন্ন করে তাকে রেখে দিয়ে যান। এইটি হচ্ছে আমাদের ভক্তি বিনোদ ধারা। কিন্তু একটা কথা জানতে হবে, যদি তত্ত্ববিদ সাধু না হওয়া যায়, যদি তত্ত্ববিদ সাধু না হওয়া যায়, মহাপ্রভু বলছেন কিবা বিপ্র কিবা রাশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা তিনি গুরু হন। যদি এই গুরুপাদ পদ্ম তত্ত্ববিদ না হন, তাহলে সেইখানে ভক্তি বিনোদ ধারা রুদ্ধ হয়ে গেল। আজকে মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করলেন, আজকে প্রভুপাদ চৈতন্য মঠ স্থাপন করলেন, এই কেবল জীবের চৈতন্য বিকাশ করার জন্য। কিন্তু গুরুদেব যদি তত্ত্ববিদ না হন, থাকতে থাকতে আমার মতন কিছু আগাছা গজিয়ে উঠবে, যেটা কি জগজঞ্জাল হয়ে আবার সেই কলির কুহুকে ডুবে যাবে। সেই গো টু প্যাভিলিয়ন, যে মহাপ্রভু চলে যাওয়ার পরে যে আউল বাউল কর্তাবজা নেড়ি নুড়ি জাত গোসাই এসেছিল, সেই সম্প্রদায়ের মধ্যে চলে যাবে। আজকে থাকতে থাকতে জগৎ অচেতন হয়ে যাচ্ছে। গুরুপাদ পদ্ম বলতেন সাধুই জগৎকে চেতন প্রদান করে। আজকে যদি আমার মধ্যে চৈতন্য না থাকে, আমি যদি তত্ত্ববিদ না হই, তাহলে কিন্তু কোনোভাবেই আমার কর্তৃক জগৎ কল্যাণ হবে না, সম্ভব হতে পারে না। অতএব সেই ভক্তিবিনোদ ঠাকুরের চরণে প্রার্থনা করি, যেদিন আমি সর্বস্ব তোমার চরণে সফিয়া, সেই যোগ্যতা আমার আসবে, আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী, সেই যোগ্যতা আসবে, সেই দিন আমার যোগ্যতা হবে উনার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ